দিনাজপুরের আফতাবগঞ্জ স্বপ্নপুরী পার্ক থেকে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে পার্কের বিভিন্ন জায়গা সম্পর্কে আপনাদের ধারণা দেব। হ্যালো এভরিওয়ান, আমি আব্দুর রহিম। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই পার্কে ঢোকার জন্য 100 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। ভিতরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনার মন ভরে যাবে। এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সবকিছু। এটা একটা ট্রেনের রাস্তা, দেখছেন লঞ্চ। এখন ট্রেন আসতেছে, ট্রেনের জন্য ওয়েট করতেছি। ট্রেনে যদি উঠতে পারতাম আমি, ভালো হতো না? এইটা হলো স্বপ্নপুরী সুইমিং পুল। এখানে মানুষ গোসল করতে আসে। পানিগুলো নীল দেখতেছেন, পানিগুলো অনেক পরিষ্কার দেখতে। রংধনু এলাকায় ঢুকতে হলে আপনাকে 40 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। এখানে বিভিন্ন প্রকার কাঠের তৈরি জিনিস, বিশ্বের বিখ্যাত জিনিসগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে। এখন আমরা কাঠ শিল্পের মাধ্যমে খাদ্য পরিচয় জানবো। এখানে সবকিছু কাঠের তৈরি জিনিস। সুন্দর একটা পরিবেশ। গান হবে সেই। সামনে আমাদের রংধনু পাহাড়। স্বাধীনতা আমার স্বাধীনতা। ঢুকবো। রক্ত যখন দিয়েছি দিব আরো রক্ত। তাদের ইতিহাস বাংলা ও ইংলিশে বিশ্লেষণ করা আছে এখানে সংক্ষিপ্ত আকারে। এখানে স্বপ্নপুরীর যত যাবতীয় কার ভিআইপি গাড়িগুলো আছে সেগুলো এখানে রাখে, তারপর মানুষ ঘোরাফেরা করে। এই আর কি, জায়গাটা বিশাল বড়। কৃত্রিম প্রাণী জগতে ঢুকতে হলে আপনাকে 50 টাকা দিতে হবে। ভিতরে গিয়ে মিলবে বিভিন্ন প্রকার স্ট্যাচু, যেগুলো আপনার মনকে আনন্দিত করবে। এই পার্কে পরিবার ও ছোট বাচ্চাদের নিয়ে আসলে আপনি বেশি আনন্দিত হবেন আশা করি। দেখুন সবচেয়ে বড় সেই প্রাণী যাকে আক্রমণ করতেছে, ছোট ছোট প্রাণী। অনেক কি খুঁজতেছে তারা? ও ওটাই ক্যামেরা শুটিং চলতেছে। হ্যাঁ, তোমাকে লাগবে আমার। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে, এত সুন্দর নিখুঁত ভাবে এগুলো আর্ট করেছে যে দেখার মতো, দেখলে মন জুড়িয়ে যাবে। এখন আমরা মৎস্য জগতের বাইরের দেওয়ালের স্ট্যাচু দেখতেছি, কত নিখুঁত ভাবে এঁকে রেখেছে। দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখন আমরা মৎস্য জগৎ ভিজিট করিব। সন্ত্রাস নয়, জ্ঞানী শক্তি। আসলে
মৎস্য জগতে ঢুকতে হলে আপনাকে 50 টাকা দিতে হবে। এর ভিতরে রয়েছে বিভিন্ন প্রকার মাছের স্ট্যাচু। মৎস্য জগতে প্রচুর পরিমাণে মানুষ এসেছে, তার মধ্যে মহিলা মানুষ বেশি। বিজয় এভারেস্ট, কত রঙের মাছ, হ্যাঁ বিভিন্ন রঙের মাছ। মাথাটাই নষ্ট। রুটিগুলো আনা কোনো সল ধুয়ে দাও যাক। নাম কি তোমার? কতজন ছবি তুলতেছে। আমরা এখন একটা সুন্দর জায়গায় চলে এসেছি। সুন্দর একটা ফিল নেওয়ার মতো জায়গা এটা। লঞ্চ চাইতাছে। আমরা এখন শিবলি সাদিকের বাসার সামনে। উনি এই স্বপ্নপুরী পার্কটি প্রতিষ্ঠান করেছেন। শিশু পার্ক রয়েছে। আমরা এখন শিশুদের খেলনার জায়গায়। এটা সৌরজগৎ, এটা বাচ্চাদের পার্কিং স্টল, কিন্তু শিশুর চেয়ে বড়রা এখানে বেশি। গাইজ, একটা বিষয় লক্ষ্য করেন, পার্কে প্রচুর পরিমাণে মহিলা পুরুষ এসেছে। মেইন গেট দিয়ে প্রবেশ করেই দুই রাস্তার বাম সাইডে একটা শাপলা স্ট্যাচু দেখতে পাবেন। আমরা সেখানে যাওয়া শুরু করলাম। দিঘির মাঝখানে একটা শাপলা ফুল। এখনো প্রচুর পরিমাণে লোক আসতেছে, প্রচুর পরিমাণে। আরে লোক বাইক যাবেন নাকি? হ্যাঁ, যাইতেও ভিড়, আসতেও ভিড়। দেখুন কি পরিমাণে লোক, রাস্তাতে যাইতে পাইতেছে না। এখন যাইতেছে মাঠ খেত দিয়ে। আমিও যাইতেছি মাঠ খেত দিয়ে, যাওয়ার কোনো উপায় নাই, কারণ এত পরিমাণে মানুষ আসলে ভাবার বাহিরে।